এই পর্যায়ে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারের লাইব্রেরিটা আমরা কিভাবে ইউজ করতে পারবো সেটা আমরা শিখব। তো আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এখানে লাইব্রেরিতে যদি ক্লিক করি, ঠিক এরকম আপনাদের এখানে সেম শো করবে। সো এখানে আইকন আছে, ইন্ট্রোস আছে, লোয়ার থার্ড আছে, মোশন ব্যাকগ্রাউন্ড, মিউজিক ট্র্যাকস এবং আউটরোস আছে। আমাদের এখানের মধ্যে কয়েকটারই কাজ আছে, সেটার এক নাম্বার হচ্ছে লোয়ার থার্ডস। লোয়ার থার্ডটা কি, সেটা হচ্ছে যখন কোনো প্রোডাক্টের টাইটেল আমরা শো করব, তো আমরা লোয়ার থার্ডের মাধ্যমে আমরা এটা শো করতে পারবো। আমি এখানে আপনার যদি দেখাই তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। লোয়ার থার্ডটা হচ্ছে এরকম, যেখানে আপনার এখানে মূলত ভিডিওর টাইটেল প্রোডাক্টের টাইটেল থাকবে, প্রোডাক্টের টাইটেল এবং তার পরবর্তীতে এইভাবে চলে যাবে। এটা একটু ডাইনামিক লুক দিচ্ছে। তো লোয়ার থার্ডের কাজ হচ্ছে এটার একটা কাজ আছে যেটা আমরা ইন্ট্রোতে ইউজ করব এবং প্রোডাক্ট টাইটেল ইউজ করব। এছাড়া আমাদের আরেকটা আছে মিউজিক ট্র্যাক, অর্থাৎ আমরা যখন ভিডিও শুরু হবে, অর্থাৎ আমাদের যখন প্রোডাক্ট রিভিউ ভিডিও শুরু হবে, আমাদের স্টার্টিংয়ে কিন্তু আমাদের একটা ডিসক্রিপশন থাকবে, যেটার এগেনস্টে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক প্লে করব। আমি 10 থেকে 30 সেকেন্ডসের একটা মিউজিক সাউন্ড ইউজ করি, এরপর থেকে আর সাউন্ড ইউজ করি না। সো ওই ফার্স্টে 30 সেকেন্ডের জন্য এখান থেকে আপনারা যে কোনো সাউন্ড চুজ করে নিতে পারবেন। এছাড়াও আপনারা নিজেরা ইউটিউব লাইব্রেরি অথবা যে কোনো জায়গা থেকে ফ্রি, যেগুলো কপিরাইট ফ্রি, ওগুলো আপনারা ডাউনলোড করে তারপর এখানে ইম্পোর্ট করে তা ইউজ করতে পারেন। তবে যে লাইব্রেরিতে করতে পারেন, এখানে মিউজিক ট্র্যাক কিছু আছে, এখান থেকে নিয়ে যদি আপনার পছন্দ হয়, সাপোজ এটা আপনার পছন্দ হলে আপনার এটা টান দিয়ে এখানে নিয়ে আসবেন। এটা হচ্ছে একটা অডিও ট্র্যাক। সো এটার কাজ, লাইব্রেরির কাজ হচ্ছে এখানে আপনি এগুলো থাকবে, আপনারা এগুলো ইউজ করতে পারবেন। এছাড়া আউটরো আছে, আউটরোটা তেমন কাজ নেই, আমরা আউটরো নিজেরাই কাস্টম, আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা বানিয়ে নিব। তো এখানে লাইব্রেরিতে মূলত লোয়ার থার্ডস আর মিউজিক ট্র্যাকটা আমাদের দরকার হবে। তো যেহেতু এটার প্রয়োজন নেই, এখন আমরা এটা কেটে দিই। এছাড়া আমরা যখন কোনো কিছু আমি আগেই বলেছিলাম আমরা আউটরো তৈরি করে রেখে দেবো, এটা আমরা একবার তৈরি করে রাখবো এবং ইন্ট্রোর কয়েকটা পার্ট এবং প্রোডাক্টের যে টাইটেলগুলো, যে বিষয়গুলো, ওগুলো আমরা একবারই তৈরি করব এবং সেটা আমরা বারবার প্রত্যেকটা ভিডিওতে আমরা ইউজ করতে পারবো। তো যেহেতু আমরা একবার তৈরি করে রাখবো, সেটা তো আমাদের এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা আমরা কোথাও না কোথাও সেভ করে রাখতে হবে। তো সেভ করে রাখার জন্য এই লাইব্রেরিতে আমরা মূলত তা সেভ করে রাখবো। সো সাপোজ আমরা সেভ করে রাখার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা ক্লিক দিব এবং এখানে আমরা ক্রিয়েট নিউ লাইব্রেরিতে ক্লিক করে নতুন একটা ফোল্ডার তৈরি করে নেব। সাপোজ নাম দিচ্ছি স্ক্রিপ্ট 1, এটা লিখে ক্রিয়েট করলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে আমরা তা সেভ করে রাখতে পারবো। সাপোজ আমাদের এটা ভালো লেগেছে, আমরা এটা সেভ করে রাখবো। আমরা এখানে রাইটে ক্লিক দেওয়ার পর মাউসের এখানে অ্যাড টু লাইব্রেরিতে আমরা চুজ করবো এবং ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা কি নামে এটা সেভ রাখবো, সাপোজ আমরা এটা 1 নামে সেভ রাখবো এবং লাইব্রেরি এটা স্ক্রিপ্ট 1 সিলেক্ট করাই আছে এবং ওকে দিব। ওকে দেওয়ার পর এটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এটা কিন্তু যতদিন এই কম্পিউটারে আমাদের বা ল্যাপটপে আমাদের পিসিতে এই সফটওয়্যারটি থাকবে, ততদিন এই সফটওয়্যারে এটা সেভ থাকবে। সো আমরা এখান থেকে জাস্ট যে এখানে চুজ করে আমরা এখানে নিয়ে আসতে পারবো। তো লাইব্রেরির কাজ এটাই, আমরা ইন্ট্রো আউটরো অনেক কিছুই আমরা সেভ করে রাখবো, যা আমরা একবার সেভ করে রাখবো, পরবর্তীতে প্রতিবার ইউজ করতে পারবো লাইব্রেরি থেকে, এখান থেকে নিয়ে। সো লাইব্রেরির কাজ হচ্ছে এটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমি অ্যানোটেশন এবং বাকিগুলোর কাজ 1 বাই 1 আমি আপনাদের দেখাই দিব। দেখা হচ্ছে নেক্সট লেকচারে। ধন্যবাদ।